ছিলেন আমাদের সঙ্গে রাজীব, তোমাকে আপাতত ধন্যবাদ। পাশাপাশি আরও একটি খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। ইসিআই ও রাজ্যের সিইওকে চিঠি। বিএলও মঞ্চের একাধিক দাবিতে এবার চিঠি দিলেন তারা। বিএলও প্রতিরোধ মঞ্চের চিঠি, এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির দাবি, সেই দাবিতেই এই চিঠি দিয়েছেন তারা, মোটাই খবর পাওয়া যাচ্ছে। ইসিআই ও রাজ্যের সিইওকে চিঠি বিএলও মঞ্চের একাধিক দাবি নিয়ে প্রতিরোধ মঞ্চ, বিএলও প্রতিরোধ মঞ্চ তারা চিঠি দিয়েছেন, যার মধ্যে মূল দাবি রয়েছে সময়সীমা বৃদ্ধি করতে হবে। প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, চিঠিতে কি কি দাবি জানিয়েছে বিএলও প্রতিরোধ মঞ্চ? দেখো, আজকে ভারতের নির্বাচন কমিশনের কমিশনার ও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে শিক্ষক শিক্ষাকর্মী বিএলও ডিউটি প্রতিরোধ মঞ্চের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মূলত 6টি বিষয় উল্লেখ করা হয়েছে। এসআইআর সংক্রান্ত সমস্ত নথি অর্থাৎ প্রক্রিয়া শেষ করার সময়সীমা অন্তত 30 দিন বাড়ানোর দাবি তারা জানিয়েছেন। প্রত্যেক বিএলওকে একটি করে ট্যাব দেওয়া যাতে হয় তার দাবি তারা জানিয়েছেন। বিএলও পোর্টালের সার্ভার আপডেট করার দাবি তারা জানিয়েছেন। যেরকম তারা আরো যে দাবিগুলি জানিয়েছেন সেগুলি হলো নির্বাচন কমিশন কর্তৃক বিএলওদের প্রতি সমস্ত নির্দেশের লিখিত অর্ডার দিতে হবে। 1200 ভোটার বিশিষ্ট পার্টে এবং অসুস্থ ও বয়স্ক বিএলওদের পার্টে দ্রুত বা অবিলম্বে অ্যাডিশনাল বিএলও দিতে হবে। 82 চাপড়া বিধানসভায় প্রয়াত বিএলওর 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে এবং বিএলওদের ওপর থেকে প্রবল কাজের চাপ ও মানসিক নির্যাতন নিরসন করতে হবে। এই 6টি দাবিকে সামনে রেখে তারা আজকে এই মেল পাঠিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে। তারা যেরকম মেল পাঠিয়েছেন, তারা মেল পাঠিয়েছেন ভারতের নির্বাচন কমিশনারকে এবং এসআইআর এর যে সমস্ত প্রক্রিয়া শেষ করার সময়সীমা আরো 30 দিন বাড়ানোর তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি একজন করে যে সকল পার্টে বা বুথে ভোটার বেশি রয়েছে, 1200-রও বেশি ভোটার বা 1200 ভোটার রয়েছে, সেক্ষেত্রে অ্যাডিশনাল বিএলও প্রদানের তারা দাবি জানিয়েছেন এবং যে বিএলওরা মারা গিয়েছেন ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা ক্ষতিপূরণ পরিবারকে চাকরি দেওয়ার আবেদন তারা জানিয়েছেন। ধন্যবাদ রেশমি।